ভাইরা আমার, এই যে মুকেশ আম্বানির বিয়ে, মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে হলো ৬,০০০ কোটি টাকা, ৬,০০০ কোটি টাকা ব্যয় করে তার বাপ তার সন্তানের বিয়ে দিয়েছিল। আপনারা জানেন, এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। হতে পারে তাদের আছে তাই করেছে, কিন্তু যদিও অপচয় জিনিসটা ইসলাম পছন্দ করে না, কিন্তু তাদের কাছে তো অপচয়ের ব্যাপার নয় এটা, তারা তাদের মতে স্ট্যাটাস বজায় রেখেছে। কিন্তু বক্তব্য আমার এক জায়গায় আমি জানতে পারলাম, আমি তার তথ্য পড়তে গিয়ে দেখতে পেলাম যে কি আদর্শ শিক্ষা তারা দিয়েছিল। তার বাড়িতে অনেক কর্মচারী, ২৭ তলা বিল্ডিং মুম্বাইয়ের বুকে, হেলিপ্যাড, হেলিকপ্টার নামার ব্যবস্থা, ঝুলন্ত বাগান আছে, বুঝতে পারছেন কি নাই সে বাড়িতে। সেই বাড়িতে কত কর্মচারী, কত কাজের লোক, একজন বয়স্ক মানুষ সেই বাড়িতে কাজ করেন। অনন্ত আম্বানি সে বয়স্ক মানুষটার সঙ্গে একটু বাক বিতণ্ডায়, একটু মুখের উপরে তর্ক করে ফেলেছে। জানতে পেরে গেছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি জানতে পেরে তার সন্তানকে ডেকেছে, উনি আমাদের বাড়িতে শুধু কাজের মানুষ নন, উনি হলেন তোমার আঙ্কেল। দীর্ঘদিন ধরে তোমার বাড়িতে, এখানে আমাদের বাড়িতে সেবা করছেন, তোমার পিতৃতুল্য মানুষ, তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু এই আদর্শ আমি তোমাকে শেখাইনি যে তুমি একজন বয়স্ক মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে। যিনি তোমাদের সেবা করছেন তার সঙ্গে তুমি খারাপ আচরণ করেছো, যাও আমার সামনে তুমি গিয়ে তার কাছে সরি বলে এসো, ক্ষমা চেয়ে এসো। আমি অবাক হয়ে গেলাম এই তথ্যটা পড়ে। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের, সেই কিয়ামতের দিনে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জীবনে আর মৃত্যু নাই, সেখানে কেউ মরবে না। অনেক মানুষ পৃথিবীতে এসেছেন যারা ঈমান যাদের মধ্যে নাই, যারা মুসলমান নয়, তারপরেও তারা কিন্তু ভালো কাজ করছে। তারা বুঝতে পেরেছে পৃথিবীতে একবারই এসেছি, ভালো মানুষ হয়ে বাঁচতে হবে। মৃত্যুর পরেও তাদের মানুষ সুনাম করছে, সুখ্যাতি করছে। নাম শুনেছেন টাটা গ্রুপের কর্ণধর রতন টাটার নাম শুনেছেন, কয়েকদিন আগে তিনি মারা গেছেন, অনেক বয়স হয়েছিল। এই রতন টাটা, টাটা গ্রুপ সারা পৃথিবীতে সুনাম সুখ্যাতি কুড়িয়েছে এবং তিনি সারা জীবন বিয়ে শাদী করেননি। তিনি অনেক কাজ করেছেন, অনেক মানুষের সেবা করার চেষ্টা করেছেন। ধনী মানুষদের তালিকায় ভারতবর্ষের কয়েক নাম্বারের মধ্যে তিনি ছিলেন। বাল্যকাল থেকে অনেক কষ্ট করেছেন। জামশেদজি টাটার তিনি পালিত দত্তক নেওয়া সন্তান ছিলেন। সেখান থেকে তিনি বড় হয়ে শিক্ষা দীক্ষায় উন্নতি করে তিনি সেই টাটা গ্রুপের চাকরি একজন কর্মচারী হিসাবে নিয়োগ হয়েছিলেন। সেই পরিবারের একজন দত্তক নেওয়া সন্তান হয়েও তিনি একজন সাধারণ কর্মচারী হিসাবে নিয়োগ হয়েছিলেন। দেখুন শিক্ষাটা কোথায়, তার ট্যালেন্ট, তার যোগ্যতা, দক্ষতায় তিনি আবার কর্ণধর পর্যন্ত হয়েছেন। সেই গ্রুপের এত বড় জায়গায় তিনি পৌঁছেছেন। কিভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হয়, নবী বলেছেন ব্যবসা হলো সৎ ব্যবসা করো, মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। আমার নবীর কথা মিলে যাচ্ছে যারা গ্রহণ করেছে। আপনিও ব্যবসাদার, কিন্তু সৎভাবে ব্যবসা করুন, দেখবেন আল্লাহ আপনাকে অনেক উন্নতি করবে। আজকে জামশেদজি টাটার সেই পরিবারের সন্তান
ভাই আমার রতন টাটা মারা গেলেন, তিনি আজকে সারা ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিত্ব হয়েছিলেন। তার জন্য কয়েকটা রাজ্যে ভাই আমার ছুটি ঘোষণা করা হয়েছে, তার মারা যাওয়াতে ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি এত সেবার কাজ করেছেন, এত মানুষের কাজ করেছেন। এই যে আপনি বোম্বাই টাটা হসপিটালে যাই ক্যান্সার হলে, এই টাটা হসপিটাল তৈরি করেছেন এই রতন টাটা, যতটুকু আমার জানা মতে। ভাইরা আমার, এরকম অসংখ্য সেবামূলক কাজ করেছেন। আজিম প্রেমজি একজন মুসলিম শিল্পপতি, তিনি তার অর্থের ম্যাক্সিমামটাই দেশের জনগণের জন্য তিনি ব্যয় করে দেন। আজিম প্রেমজি একজন বড় শিল্পপতি। আজকে আমার নবীর আদর্শ যে নিয়েছে সে আজকে মহান হয়ে গেছে। সেই নবী আমাদের পাল্টাতে এসেছে। নবী দয়ার আদর্শ মানুষের কাছে দেখিয়েছে। মসজিদে এসে একজন অমুসলিম ইসলামকে ঘৃণা করে ইচ্ছা করে মসজিদে এসে পেচ্ছাপ শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরামরা জানতে পেরে তলোয়ার নিয়ে রেডি, মেরে ফেলবো বেটাকে, এখনই গর্দানে তলোয়ার মারবো, দুখানা করে দেবো। আল্লাহর নবী বলছেন, এই সাহাবীরা দাঁড়াও, কেউ তাকে ব্যাঘাত দিও না। মারা তো দূরের কথা, আল্লাহর নবী বলছেন তার পেচ্ছাপটা যেন আটকে না যায়, কারণ পেচ্ছাপ করতে করতে পেচ্ছাপ আটকে গেলে এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। আমার নবীর আখলাকটা, আদর্শটা একবার চিন্তা করে দেখুন। নবী বললেন তার পেচ্ছাপটা ক্লিয়ার হওয়ার পরে তাকে আমার কাছে ডাকুন। নবীর কাছে ডাকা হলো। দয়ার নবী বললেন, বাবা ছেলে, তুমি হয় ইচ্ছায় না হলে অনিচ্ছায়, হয় জেনে বা না জেনে, যে কোনো কারণে তুমি পেচ্ছাপ করেছো মসজিদে। এটা আমাদের ইবাদতখানা, এখানে আমরা আল্লাহর নামের উপাসনা করি। এখানে পেচ্ছাপ করতে নাই বাবা, এখানে পেচ্ছাপ করতে নাই। তুমি কি জানো না এটা আমাদের উপাসনা গৃহ? পেচ্ছাপ করতে নাই বাবা এখানে, এখানে আমরা আল্লাহর উপাসনা করি, পবিত্র জায়গা। যাও বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই কথা শুনে সেই অমুসলিম ভাই আমার, ইহুদি নাসারা অমুসলিম ভাই আমার, সেই ব্যক্তিটা বলল, হুজুর আমি তো ইচ্ছাকৃতভাবে করেছি, আমি দেখতে চাইছিলাম। আমি ইনজিল তাওরাতে পণ্ডিত, ইনজিল তাওরাত আমি পড়েছি, আমি জেনেছি যিনি আখির জামানার প্রফেট হবেন, পয়গম্বর হবেন, যিনি শ্রেষ্ঠ নবী হবেন, পয়গম্বর আসবেন, তিনি তার মধ্যে থাকবে দয়া, মায়া, মহাব্বত। সেই আদর্শ দেখিয়ে তিনি বিশ্ব জয় করবেন। আমি দেখতে চেয়েছিলাম আপনি আমাকে ক্ষমা করেন কিনা। আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আমি বুঝতে পেরেছি আপনি নবী হবেন না তো কে নবী। আমি আমার ভুলটা বুঝে নিয়েছি, আমার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা। বিশ্ব নবীর শিষ্য হয়ে বাড়ি চলে গেলেন। নবীর আদর্শ যে গ্রহণ করেছে সে আজকে মহান হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সেই আদর্শ আজকে আমাদের কোথায়? আজকে সে আদর্শ আমরা কেন হারিয়ে ফেলছি? মুসলমান সে রাসূলের আদর্শ তরিকা ভুলে যাবেন না। আমার আপনার নবীর এত মহান, আমার আপনার নবী এত ভাই আমার, তার বিস্তৃতি, তার কারণ হলো নবীর আদর্শ আখলাক। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সেই নবী আপনাকে আমাকে পৃথিবীর জমিনে এসেছেন বদলে দেওয়ার জন্য, যাতে আমি আপনি বদলে যাই। মুসলমান আজ থেকে প্রতিজ্ঞা করুন, 1450 বছর আগে
আমার আপনার নবী যা বলেছিলেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। কারণ আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আমার নবী যা বলেন সবই আল্লাহর নির্দেশে বলেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। সেই নবী আপনাকে আমাকে বদলে দেওয়ার জন্য এসেছিলেন। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে জোরে হবে না? দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, সেই নবী আপনাকে আমাকে বদলাতে এসেছেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন বদলে যাবেন। কেসিয়াস গেলে বদলে গেছেন, হ্যানুম্যান বদলে গেছেন, গ্যারি মিলার বদলে গেছেন, জেনিফার বদলে গেছেন, মাইকেল জ্যাকসন বদলে গেছেন মিকাইল নাম নিয়ে। কেসিয়াস গেলে মোহাম্মদ আলী কেলে হয়ে বদলে গেছেন, মিস্টার ডিউ ডেভিস বদলে গেছেন, মিস্টার বেইল বদলে গেছেন, জুনায়েদ জামশেদ বদলে গেছেন, সানা আলী খান বদলে গেছেন, ভাই আমার আসিফ খান রকি বদলে গেছেন। পৃথিবীর বুকে বড় বড় ওয়াথার পণ্ডিতের আজকে বদলে গেছে। কথা ঠিক না ভুল? তারা বুঝে নিয়েছে ইসলামের মধ্যে শান্তি আছে, নবীর আদর্শের মধ্যে মুক্তি আছে। সেই আদর্শ, সেই আখলাক, সেই চরিত্র আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন নবী আমাদের কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দেখিয়েছেন। দয়ার নবী মানুষকে দয়া দেখিয়েছেন, মায়া দেখিয়েছেন। ইসলাম अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। সেই ইসলাম রাসূলের দেওয়া ইসলামকে আমাদের কমপ্লিট ইসলামকে মেনে চলতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলছেন আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম এসেছে বাবা আদম নবী থেকে, আর আমাদের নবীর হাত ধরে ইসলাম কমপ্লিট হয়েছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই ইসলাম আপনাকে পরিপূর্ণভাবে মানতে হবে। কিছুটা মানলাম কিছুটা ছাড়লাম করলে হবে না। আমার নবীর আদর্শ আখলাক সুন্নতকে মেনে চলতে হবে। আমাদের ঈমানকে মজবুত করতে হবে। সবচেয়ে বড় পাপ হলো শিরকের গুনাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন জায়গায় সিজদা করা যাবে না। পৃথিবীর কোন জায়গায়, কোন গাছের গোড়ায়, কোন পাহাড়ের তলদেশে, কোন সমুদ্রের পানির ঢালেতে, কোন রকম কোন স্ট্যাচু, কোন মূর্তি, কোন পীর, এমনকি বাপ মা, কারো কাছে সিজদা করা যাবে না। মাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরককারীর জন্য আল্লাহ বলেন জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। কোনদিন জান্নাত পাবে না যে শিরক করবে। আপনাকে আমাকে মুশরিক বানানোর চক্রান্ত অনেক মানুষ করে। বাপেরা আমার, সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না।
মুসলমানের ছেলে নামাজের সময় হলে বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে, নদীর ধারে ফ্রি ফায়ার আর পাবজি গেমটা তারা খেলে, কথা ঠিক না ভুল? মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে ইমাম সাহেবের জ্বালা, মসজিদ তলা থেকে পালা আছে না নাই? ইমাম সাহেবের জ্বালা, মসজিদ তলা থেকে পালা। বলে কেন? বলে যদি দেখতে পায় তাহলে বলবে ঝন্টু নামাজ পড়বি আয়, তা যাতে বলতে না পারে তাড়াতাড়ি করে পালায়। আল্লাহ বলছেন যদি ইমাম সাহেবেরটাকে সারা দিতিস, যদি মুয়াজ্জিনের কথাটা মানতিস, কামিয়াবির সার্টিফিকেটটা পেতিস। আমরা চাই কামিয়াবি এই পৃথিবীতে, কথা ঠিক না ভুল? আমরা চাই সাকসেসফুল হতে, কথা ঠিক না ভুল? চাকরিতে সাকসেস হতে চাই, ব্যবসায় সাকসেস হতে চাই, কারোবারে সাকসেস হতে চাই, জীবনে সফলতা আমরা পেতে চাই। সফলতা কোথায় আসবে? দিন রাত করে আল্লাহ আমাদের জানিয়ে দিতে থাকেন, আমরা গ্রহণ করতে পারি না। দেখুন সফলতা কোথায় আসবে? আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে দিন রাত করে বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও। মুয়াজ্জিন আপনাকে দিন রাত বলছে, 5 ওয়াক্ত নামাজে বলছে, দুবার করে বলছে সফলতা কোথায় পাবে, কোথায় পাবে সফলতা? মুয়াজ্জিন আপনাকে বলছে হাইয়া আলাস মুয়াজ্জিন বলছে এসো নামাজের দিকে আসো। এই নামাজের মধ্যেই তো সফলতা আছে, নামাজের মধ্যেই তো সফলতা আছে। এসো নামাজের দিকে এসো। দিনে রাতে 5 বার বলছে, দুবার করে বলছে। আপনি বলবেন হে মুয়াজ্জিন তোমার কথা শুনবো না, কার কথা? মুয়াজ্জিন বলছে এটা আল্লাহর কথা। বলছে বলো তো দেখি আল্লাহ কই বলেছে? মুয়াজ্জিন বলছে তবে শোনো। তারপর আবার কি বলছে? হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন বলছে এই যে আল্লাহ বলছে। কি বলছে মুয়াজ্জিন সাহেব? মুয়াজ্জিন বলছে আল্লাহ বলছেন যদি নামাজে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দেব। হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে এসো। নামাজে এলে, নামাজে যদি তুমি এসে হাজিরা দাও, কামিয়াবিটা দেবেন আমার আল্লাহ, শুনে রেখে দাও। নামাজ পড়বে সফলতা নেবে, নামাজ পড়বে সাকসেসফুল হবে। জোরে বলুন সুবহান। আমার নবী সবচেয়ে বেশি যে আমলের গুরুত্ব দিয়েছেন সেটা হলো সালাত। ইন্তেকালের সময় নবী আমার যে ইবাদতের কথা বারবার বলেছেন, একটা ইবাদত সেটা হলো সালাত। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে।
আর জোরে হবে না, আর জোরে হবে না। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে প্রভু মুক্তি তোমায় দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, আর জোরে হবে না। বাবা মার সেই নামাজ ছেড়ে দেবেন না, নামাজটা ভালো করে পড়ুন, সেই নামাজটা ছেড়ে দেবেন না। হে তরুণ যুবকেরা, এরপরে আসুন সুন্নত। তাহলে প্রথমে ঈমান, তারপরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, তারপরে হলো সুন্নত। অনেক সুন্নতের কথা আমি বলেছি, ইন্টারনেট দেখছেন কত নিউজ চলছে, এখানে কত মিডিয়া হচ্ছে। ভাই আমার, ইন্টারনেট খুলবেন 20 থেকে 25,000 বক্তব্য আমার পাবেন, প্রত্যেকটা সুন্নতের উপরে। আমি বিজ্ঞান বাস্তবতা নিয়ে আলোচনা করেছি, দাঁড়ির মধ্যেও সুন্নত আছে আমি বলেছি। ভাই আমার বিজ্ঞান আছে আমি বলেছি, সায়েন্স আছে। দাঁড়ির মধ্যে কি সায়েন্স আছে, কোথায় গবেষণা হয়েছে সেটা আমি তথ্য সহ পেশ করেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানোর কথা আপনাকে কেউ বলেছে কিনা আমি জানি না, আমি কিন্তু বহুদিন থেকে বলছি ডান দিকে কাত হয়ে ঘুমান। এটা আমার কথা নয়, আমার নবীর কথা, সুন্নাত। ডান দিকে কাত হয়ে আপনি ঘুমাবেন, সুন্নতের সওয়াব দেবেন কে? জোরে বলেন কে? বসে পানি পান করবেন। চায়ের দোকানে সকালে যুবকেরা চা খায়, ঘটঘট করে পানি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরে দেয়, আছে না নাই? বসে বসে পানি খাবেন, সুন্নতের সওয়াবটা দেবেন কে? খাওয়া দাওয়ার সময় 3টে ভাগে পেটটাকে ভাগ করে নেবেন। একেবারে গলা পর্যন্ত খিদে লাগলো, ভোক লাগলো টেনে খাবেন না। যদি বাঁচতে চান, যদি সুস্থ থাকতে চান,